ঠিকানা বলেন, আপনি ঠিকানা বলেন। আমার আর বাসা কোথায়? এখানে। আপনি তো আগে দেখেন, আমরা তো এখানকারই লোক। এই ঠিকানা ক্লিয়ার করে বলেন, এখানে বলতে কোথায়? গুরুদাসপুর। স্যার আমার আইডি কার্ডটা আপনাদের কাছে স্যার, ভোটার আইডি কার্ড স্যার। আপনার বাবা কি পশু চিকিৎসক? জি। মানে বাবার নাম কি? মকবুল হোসেন। আমি আটক হচ্ছে সত্য বলেন। গুরুদাসপুর ফুড অফিসের অনিয়মের তথ্য আমার কাছে ছিল, আমি এটা সুযোগ নেওয়ার চেষ্টা করছি। আপনি কে সুযোগ নেন? সাংবাদিক না, পুলিশ না, গোয়েন্দার লোক না। তাহলে সুযোগ কেন বলেন তো? কি সুযোগ নিচ্ছিলেন স্যার? ওনাদেরকে ওনাদের কাজের ব্যাপারে আমি ওয়ার্ন করছি। আমি বলতেছি যে আপনি কি ভুয়া, মানে এই যে এনএসআই হয়েছিলেন না, এনএসআই আপনি কি পরিচয় দিয়েছিলেন? আপনার আসিফ আব্দুল্লাহ পরিচয় দিয়েছিলাম। না, আপনার পদবি কি পরিচয় দিয়েছিলেন? ফিল্ড অফিসার। ফিল্ড অফিসার কিসের? ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। এনএসআই। জি। 4 থেকে 5 দিন আগে গুরুদাসপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে ফোন করে জানায় যে বড়বাবু একটা নাম্বার থেকে আমাকে খুব হুমকি ধুমকি দিচ্ছে, বিভিন্ন চাঁদা দাবি করতেছে, বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। আমি পরে নাম্বারটা নেওয়ার পরে আমার মোবাইলে ট্রুকলারে যায় দেখি নামটা রেজিস্ট্রেশন করা নেই। আমি ওসিলিটি মহোদয়কে জানিয়ে দিয়েছিলাম যে এই নাম্বারটা সম্ভবত ভুয়া হবে। তারপরে সে কয়েকবার ওসিলিটি ফোন দিলে, ওসিলিটি আমাকে জানালে আমি একবার ফোন দিলে উনি আমার পরিচয় জানতে চায়। আমি বলি যে আমি গুরুদাসপুরেই আছি, আসলে আমি একটু মিথ্যা কথার আশ্রয় নিয়ে এখানে। উনি বলে যে ভাই আপনাদের বিরুদ্ধে দুদুকে অনেক অভিযোগ আছে, সেই দুদুক তদন্ত দিয়েছে, নাটোর ডিসি স্যারের কাছে তদন্ত দিয়েছে। ডিসি স্যার আমাকে বলেছে যে উনি নাকি এনএসআর ফিল্ড অফিসার, উনি যেটা পরিচয় দিয়েছে যে এনএসআর ফিল্ড অফিসার, ওনার নাম আসিফ আব্দুল্লাহ। উনি বলছে যে আমি এনএসআর ফিল্ড অফিসার এবং সিনিয়র অফিসার, আপনার ওসিলিটি আমাকে ভাই বলেছে। এটা ডিসি স্যার খুব মাইন্ড করছে, এখন আপনাদের বিষয়টা ম্যানেজ করতে হলে অনেক টাকা পয়সা লাগবে। এই মর্মে উনি আমার হোয়াটসঅ্যাপে একটা দুদকের সিটিও দেয়, যে সিটিটা আমি আমার জেলা খাদ্য নিয়ন্ত্রক ডিসিপুর স্যারকে দেখাই, আমার আরেকজন কারিগরি খাদ্য পরিদর্শক আছে ওনাকেও জানাই। উনি জানালে বিষয়টা উনি তাৎক্ষণিক এনএসআইকে জানায় এবং উনি বিভিন্ন সময় আমাকেও হুমকি দিতে থাকে, কেন টাকা দেন, দেরি করতেছেন, এবং আমাকে 7 লাখ টাকার থেকে সর্বশেষ 5 লাখ টাকায় সে বন্দোবস্ত হয়। আমি আজকে ওনাকে বলেছি ভাই আমার কাছে 4,10,000 টাকা আছে। পরে উনি বলে যে এটা হবে না, আপনি আরো 90,000 টাকা ম্যানেজ করে 5 লাখ টাকার 5টা বান্ডেল করেন যদি আপনারা বাঁচতে চান, আর নইলে আজকে রাত 9টার পরে গুরুদাসপুর খাদ্য গুদাম পুড়িয়ে দেবো। প্রায় 3-4 দিন থেকে 2 জন ব্যক্তি আমার গুরুদাসপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তাকে টাকার জন্য হুমকি দিচ্ছে। সে সুষ্ঠুভাবে কাজ করতে পারতেছে না। আমরা সরকারের আপৎকালীন মজুদ আমরা গড়ে তুলি। আমাদের ওসিডি সাহেব ভয় ভীতি পেয়ে আপৎকালীন মজুদ গড়ে তুলতে তার একটু সমস্যা হয়েছে। এই প্রতারক, যখন আমি সকালে জানতে পারলাম যে প্রতারক এই টাকা চাচ্ছে, আমি সাথে এডিসি স্যার, ডিসি স্যারের কাছে গেলাম।